ও বৌমা, চা হবে নাকি? এই তো চা বসিয়েছি, এক্ষুনি দিচ্ছি, বসুন। এই শীতকালে চা একটু আদা না দিলে ভালো লাগে না, অল্প একটু আদা দিলে চায়ের টেস্ট হয়। তা কাকু আজকে কি দেব, মানে লিকার দেবো না দুধ দেয়া? হ্যাঁ, আমাকে ভালো করে দুধ দিয়ে দাও। আমি কিন্তু দুধ চা খাবো না, আমাকে লিকার চা দাও, আর সঙ্গে একটু আদার রস দিও। হ্যাঁ, আদা না দিলে আবার শীতকালের চা সম্পূর্ণ হয় না। এর সঙ্গে ডিমের অমলেট বা পাপড় ভাজা কিছু দেবো? তোমার হাতের এমন সুস্বাদু রান্না, মন ভরে যায়। লোভ বেড়ে যাচ্ছে, টাকা রাখবো কি করে? না না, ওসব দিতে হবে না, তুমি বরং আমাকে চাই দাও। এক কাজ করুন না কাকু, আপনি মাসের খাতা করে নিন, একবারে দিতে না পারলে অল্প অল্প করে কিছু দেবেন। দেখো মা, মাস গেলে মেরে কুটে ৮-৯ হাজার টাকা পাই, স্বামী স্ত্রী একটা মেয়ে, ওই দিয়েই চালাতে হয়। বাড়ি ভাড়া আছে, গ্যাসের খরচা আছে, আলুর খরচা আছে। তোমার কাকিমা এতদিন দুপুরে ভাতটা রান্না করে দিতেন, এখন আর পারে না। আমি ওকে বলেছি, ওখানে কোজাগরির হেসেল বলে একটা ভালো হোটেল হয়েছে, খুব ঘরোয়া রান্না, বৌমা নিজের হাতে রান্না করে। তোমার কাকিমা কিন্তু খুব নিশ্চিন্ত। ভাবছিলাম শনিবার দিন ফেরার সময় তোমার কাকিমার জন্য তোমার রান্না করা খাবার নিয়ে যাব। ঠিক আছে কাকু, ওটা কিন্তু আমার তরফ থেকে উপহার। হ্যাঁ, আমি তো কাকিমাকে দেখিনি, এই যে খাবারটা খাওয়াবো, আপনি জিজ্ঞাসা করবেন খেয়ে কিরকম লাগলো, সেটার জন্য আমাকে টাকা দিতে হবে না। তাহলে তুমি তোমার হোটেল চালাবে কি করে? আপনি ভালোবেসে কাকিমার জন্য খাবার নিয়ে যাবেন, আর সেটা আমি দিতে পারবো না? একদিন কাকিমাকে খাওয়ালে কি আমার কিছু কম পড়ে যাবে কাকু? তা নয়, বরং ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন। মানুষের জন্যই তো মানুষ, মানুষ যদি মানুষের জন্য না ভাবে তাহলে কি করে হবে? এই যে আপনি কাকিমার জন্য খাবারটা নিয়ে যাবেন, কাকিমা যে খাবারটা খেয়ে আমাকে আশীর্বাদ করবেন। মা কাকিমাদের একবেলা খাওয়ালে আমি নিঃস্ব হয়ে যাব না কাকু, বরং মা লক্ষ্মী আমাকে আশীর্বাদ করবেন। ও বৌদি, বলছি 4টে এগরোল চাই। দাদা 10 মিনিট সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে 10 মিনিট বাদে ঘুরে আসো। হ্যাঁ 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 হ্যাঁ। মোগলাই পরোটা হবে দিদি? আজকে মোগলাই পরোটা করছি না গো, আজকে এগরোল। তাহলে দুটো দিয়ে দিন। আমি দিচ্ছি, 10 মিনিট সময় দাও। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছেলে থাকতো না, সে নেই? ওর আজকে পরীক্ষা, ওই জন্য পরীক্ষা দিতে গেছে। ও কি পড়াশোনা করে? হ্যাঁ, ও পড়াশোনা করে, আবার হোটেলও সামলায়, এই দুই সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই দেখি আপনার। ভূত মহিলা তো আপনি। আমি অদ্ভুত, আমার কোনো কাণ্ড জ্ঞান নেই, সে তো তুমি জানো, কিন্তু তোমার ওমা, চশমা পরে তোমাকেও বেশ অদ্ভুত লাগছে। কেমন পরীক্ষা হলো? সে হয়েছে একরকম। আরে বাবা, রাজপুত্রের সঙ্গে সঙ্গে রাজনন্দিনীর এন্ট্রি? না মানে আমাদের রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, ও বললো এদিকেই আসছে, তো বাইকে করে ড্রপ করে। তোদের বেশ ভালো টাইমিং তো, রাস্তায় গেলে দেখা হয়ে যায়। এক সেকেন্ড, আমি কিছু বুঝতে পারছি না। আপনি নিজের হাতে করে আমার খাবার পাঠিয়েছেন আমাকে অপ্রস্তুতে ফেলার জন্য? তাই আমি নিজে হাতে করে খাবার পাঠিয়েছি। আপনারা শুধু চা খাচ্ছেন, মা কাকুরা কিছু খাবে না? আগে এই কথাটা শেষ কর। আমি ওর জন্য নিজে হাতে করে বানিয়ে খাবার পাঠিয়েছি। আচ্ছা ছাড়ুন, কি করতে হবে বলুন তো দেখি। পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, রোলের অর্ডার এসেছে, পেঁয়াজ কাটো। হ্যাঁ আমি কাটছি। হাই, আবার হাত কাটবি না। আমি করে দিচ্ছি। বাবা না মানে আপনার মেয়েকে তো চেনেন, সে কেঁদে ভাষা হয়ে পেঁয়াজ কাটতে গিয়ে, তাই জন্য বলছি চা কেমন লাগলো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোজাগরির হেসেলের স্পেশাল চা। সেই জন্যই তো এখানে চা খেতে আসি, বৌমার চায়ের নেশা ধরে গেছে। ও বৌদি, বলো। বাবা রে বাবা, এ তো ঘোড়ায় জিন দিয়ে এসেছে। তুমি তো বললে 10 মিনিট পরে আসবে, এখন তো 5 মিনিটও হয়নি। আরে না না, আমি নিতে আসিনি। ওই যে 4টে অর্ডার দিয়েছিলাম না, ওটা 4টে নয়, তুমি বরং 9টা করে দাও। বাবা, এই তো 4টে ছিল, এর মধ্যে আবার 9টা হয়ে গেল। হ্যাঁ,
আমাদের দোকানের সবাই বলেছে আজ তোমার বানানো এগরোল টেস্ট করবে, যদি ভালো লাগে তাহলে আমরা রোজ বিকেলে টিফিনের অর্ডার দেবো। কিন্তু তার জন্য তো একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে তো হবে না। তাড়াহুড়ো করলে তো জিনিস খেতে ভালো লাগবে না আর কাঁচা থেকে যাবে, তাই না? খেতে ভালো লাগবে না। আমি তো অর্ডারটা দিতে এলাম শুধু। বলছি তোমার দোকানটা কোথায় বলো, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? বলছি তো পৌঁছে দেবো। কোথায় দোকানটা কোথায়? ওই তো ওপারে যে সাইকেলের দোকানটা, তার পাশের হোশিয়ারির দোকানটাই আমাদের। আচ্ছা বুঝতে পেরেছি, ওই দেব হোশিয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 20টা মিনিট সময় দাও, আমি তোমাকে 9টা রোল পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে। না আমি চট করে এবার পেঁয়াজগুলো কেটে ফেলি। তুই যে আসমানের জন্য খাবার নিয়ে যাবি সেটা আমাকে বললি না কেন? হ্যাঁ, আমি তাহলে কিছু বানিয়ে দিতাম। এই পরীক্ষার সময় কি মাথা মুন্ডু কিনে নিয়ে গেলি, এখন খেয়ে যদি শরীর টরীর খারাপ করে তখন কি হবে? কি বলছেন বলুন তো? ও যে আমাকে বললো আপনি খাবার পাঠিয়েছেন। হ্যাঁ, সবই ওর পাকামি। না না মানে আমি আসলে ওই দিক দিয়ে যাচ্ছিলাম তো, আমি ভাবলাম যে ও কিছু খায়নি, পরীক্ষা দিচ্ছে, তাই জন্য আমি। তুই এদিকে যাস ওদিকে যাস যেদিকে যাস, তুই যখন বুঝলি যে তুই আসমানের কাছে যাবি, তুই একবার আমাকে বলবি না? হ্যাঁ, যে তুই ছেলেটার কাছে যাবি, তাহলে আমি একটা ভালো করে খাবার বানিয়ে দিতাম ওকে। কি একটা নিয়ে গেলি তার নেই ঠিক। কি বলেছিলি কি সব ফর্ম ফিল আপের ব্যাপার আছে, স্কলারশিপের ব্যাপার আছে, সেসব কি হলো? হ্যাঁ মা, মানে সত্যি তো সেই জন্য গিয়েছিলাম। তা যার যে কাজের জন্য গিয়েছিলি সেই কাজটা হলো? না সেটা হলো কোথায়, মানে দেরি হয়ে গেল তো। আর তারপর আমার মনে হলো যে ও বোধহয় সকাল থেকে কিছু খায়নি, মানে তুমিই তো বলছিলে মানে কে জানে যে ও পরীক্ষা দিচ্ছে, সকাল থেকে কিছু খেয়েছে কিনা, তাই আমি ওর জন্য খাবার নিয়ে গেলাম। এইসব গল্প শুনলে তো আর আমার চলবে না, আমাকে আমার কাজটা করতে হবে। বলছি নামার আগে তো বলে দিলেই পারতে যে ওটা তোমার মা নয়, তুমি নিয়ে এসেছো, তাহলে এতটা কেস হতো না। কেসটা এখন জন্ডিস হয়ে গেছে। তোমার বেশি ফরফরানি, এখানে এসে একবারই এত কথা বলার দরকারটা কি আমি সেটাই বুঝতে পারিনি। আমি কি করে জানবো এখানে এত বড় ঘাপলা করে গেছে? ঘাপলা? কি ঘাপলা? আমি তো এই পেঁয়াজ কাটছি। কি ঘাপলা? কিসের ঘাপলা আমি জানি না তো। বেশি পেঁয়াজ কেটে তো লাভ নেই, 11টা এগরোলের অর্ডার পেয়েছি, তা 11টার মতোই কাটো। হ্যাঁ এখনো তো 11টার মতো হয়নি। তোতা লঙ্কা কুচোতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আমি করছি এক্ষুনি। তারা কে বলি হাসে, কে বলি গায়ে হাসে। পেঁয়াজ কুচি। তোমার এই কোজাগরির হেসেল একদিন দাঁড়িয়ে যাবে মা। বলছেন? হ্যাঁ বলছি, তোমার হাত তো না যেন অমৃত। এই যে চা বানিয়ে দিয়েছো, এটা এত ভালো খেতে, মনে হচ্ছে আরো 2 কাপ খাই। আর একটু দেবো? না না, আর দিতে হবে না। আরে পয়সা দিতে হবে না, একটু দিই। দাও তাহলে আর একটু। আমি দিচ্ছি। কি কি? লঙ্কার বদলে হাতটা কেটে যাবে। যে কাজটা করছো সেই দিকে তাকাও, অন্যদিকে তাকাতে হবে না। আশ্চর্য তো। বলছো? হ্যাঁ বলছি। এতক্ষণে এই কটা কাটলে? দাও ছাড়, ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। দেখি দেখি দেখি, তাড়াতাড়ি করে রোলগুলো বানাতে হবে। বাবারে বাবা, পেঁয়াজ কাটা শেষ হলো? একটু পেঁয়াজ লঙ্কা লাগবে। হ্যাঁ এই এই দিচ্ছি। লঙ্কা পেঁয়াজ সব তুমিই কাটলে? তোতা কিছু করলো না? না না, আমি তো কাটছিলাম মা। না না, ও করেছে তো, মানে ওই লাস্টে একটা দুটো আমি একটুখানি। আজ দেখছি হঠাৎ করে আমার মেয়ের প্রতি খুব সদয় হয়েছে তুমি। কি ব্যাপার, আজকে ওর কোনো দোষই দেখতে পাচ্ছ না, সব দোষ ঢেকে নিচ্ছ?
জল থই থই ভালোবাসা